দিন কয়েক আগে গাড়ি পার্ক করতে গিয়ে দেখি পার্কিংয়ের জায়গায় একজন বয়স্ক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন। বয়স আন্দাজ ৮০ তো হবেই, বেশিও হতে পারে। আমার ড্রাইভার বেশ কয়েকবার হর্ন দিলেন, মহিলা সরলেন না। আমি রাস্তার ওপরেই নেমে পড়লাম। ভদ্রমহিলার কাছে গিয়ে বললাম, জেঠিমা একটুখানি সরে দাঁড়ান না, এটা তো পার্কিংয়ের জায়গা, আমার গাড়িটা পার্ক করতে পারছি না। ভদ্রমহিলা দুঃস্বর গোলাটে দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, কিন্তু আমি তো সরতে পারবো না, আমার ছেলে এখানেই আমাকে দাঁড় করিয়ে গেছে। আমি সরে গেলে ও এসে আমাকে খুঁজে পাবে না। আমার ফোনটা আবার আনতে ভুলে গেছি মা, ছেলে ফোন করতেও পারবে না। বুকটা ছাত করে উঠল। আজকাল তো কত কি দেখি খবরে, সন্তান স্টেশনে বা রাস্তায় বাবা মাকে দাঁড় করিয়ে রেখে বলে ফিরছি, তারপর আর ফেরে না। অসহায় বাবা মা একা একা শহরের কোলাহলের মধ্যেই সন্ধে নামা দেখে দেখে রাত্রি নামা। তাদের বিশ্বাস করতে কষ্ট হয় যে আমারই গর্ভজাত বা ঔরসজাত সন্তানটি এটা করতে পারে। আমি ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম, কোথায় গেছে আপনার ছেলে? কতক্ষণ আগে গেছে? ততক্ষণে আমার ড্রাইভার পাশের স্পেসে গাড়িটা পার্ক করে দিয়েছে। ভদ্রমহিলা লাজুক মুখে ফিক করে হেসে বললেন, ওই উল্টো দিকের মিষ্টির দোকানটাতে। এই সন্ধ্যাবেলায় গরম গরম সিঙ্গাড়া আর জিলিপি ভাজে ওরা। আমার খেতে বড্ড ইচ্ছে করছিল, তাই পাঠালাম। আমার ছেলেটা আবার বিশ্ব বোকা, ঝুড়িতে ভেজে রাখা আগের সিঙ্গাড়া দিয়ে দেবে আর ও নিয়ে চলে আসবে। আমি বলে দিয়েছি কড়াই থেকে তুলবে সেটা নিবি, ওই কারণেই একটু দেরি হচ্ছে। কথার মাঝেই একজন বছর ৫০-এর বেশি হবে ভদ্রলোক প্রায় হাঁপাতে হাঁপাতে এসে বললেন, এই নাও তোমার কড়াই থেকে তোলা গরম সিঙ্গাড়া আর জিলিপি, চলো এবার চা খেয়ে নেবে। ভদ্রমহিলা বললেন, না না, এই দোকানের ওইটুকু চা আমি খাবো না, তুই গাড়িতে ওঠ, বৌমাকে ফোন করে বল চা করে রাখতে, সবাই মিলে সিঙ্গাড়া আর চা খাবো। ভদ্রলোকের ঠোঁটে প্রশ্রয়ের হাসি। হেসেই বললেন, গাড়িতে ওঠ, বৌমাকে ফোন করে বলে দে চা করে রাখতে, সবাই মিলে সিঙ্গাড়া আর চা খাবো। ভদ্রলোকের ঠোঁটে প্রশ্রয়ের হাসি। হেসেই বললেন, মা, তোমার মনে আছে বাবা এই দোকানের সিঙ্গাড়া আর জিলিপি কিনে নিয়ে যেত অফিস থেকে ফেরার সময়? দোকানটা বেশ বড় করেছে মা। মা বললেন, জিলিপিগুলো তুই কামড়ে খেতিস আর বলতিস কর্মর আওয়াজ হচ্ছে দেখো। মা আর ছেলে চলে যাচ্ছিল, আমিও এগোচ্ছিলাম। হঠাৎই ভদ্রমহিলা আমার মাথায় হাত রেখে বললেন, ভালো থেকো। কি মিষ্টি একটা ইচ্ছে পূরণের দৃশ্য দেখলাম। স্বল্প জিনিস, নরম উষ্ণতা দিয়েই কেমন জড়িয়ে রাখা যায় সম্পর্কের বন্ধনটাকে। নমস্কার।